আকাশে ভেসে গেল এক ছোট্ট ধাতব জাহাজ। প্রথমে বৈজ্ঞানিক স্বপ্নের প্রতীক, কিন্তু ফাঁস হতে থাকলো ছায়ার গোপন চিত্র, যা বিশ্বকে তাকিয়ে রাখলো বিস্ময়ের চোখে। চীন সম্প্রতি মহাকাশে প্রেরণ করেছে একটি নতুন কৃত্রিম উপগ্রহ। মাত্র 7 মাস আগে প্রাথমিকভাবে বলা হয়েছিল এটি বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হবে, তবে পরবর্তীতে প্রকাশিত তথ্য ও বিশেষজ্ঞ বিশ্লেষণ দেখাচ্ছে উপগ্রহটি আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ উত্থাপন করতে পারে। উপগ্রহটির নাম রাখা হয় ওয়াইজেড ভার্সন 39 সাইলেন্ট আই। প্রথম দিকেই চীনের পক্ষ থেকে জানানো হয়েছিল এটি মহাকাশের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করবে, তবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার হাতে আসা ছবিতে ধরা পড়ে একটি ভিন্ন চিত্র। এর কক্ষপথ, গতিবিধি ও অবস্থান সাধারণ গবেষণামূলক উপগ্রহের মতো নয়। বিশেষজ্ঞদের বিশ্লেষণে দেখা যায় এটি আসলে মহাকাশে ভেসে থাকা এক ভয়ঙ্কর অস্ত্রভান্ডার। এই কৃত্রিম উপগ্রহ কেবল ছবি তুলতে বা তথ্য পাঠাতে সক্ষম নয়, বরং পৃথিবীর যে কোনো স্থানে সরাসরি হামলাও চালাতে পারে। এর ভেতরে এমন প্রযুক্তি রয়েছে যা এক মুহূর্তের মধ্যেই গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, পারমাণবিক কেন্দ্র এবং সরকারি ভবনের ওপর নজরদারি ও আক্রমণ চালাতে সক্ষম। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এর ভেতরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রক বসানো হয়েছে, অর্থাৎ এটি কেবল মানুষের নির্দেশে কাজ করে না, নিজেও সিদ্ধান্ত নিতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো দেশ হঠাৎ চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, সাইলেন্ট আই নিজেই তা শনাক্ত করে পাল্টা আক্রমণ চালাতে পারে। বিশ্বের বড় বড় দেশগুলো এই প্রযুক্তি নিয়ন্ত্রণের প্রশ্নে গভীরভাবে চিন্তিত, কারণ যদি এটি হ্যাক হয় বা সফটওয়্যারের ত্রুটি দেখা দেয়, তাহলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মুহূর্তের মধ্যে বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে। উপগ্রহটি পৃথিবীর উপরে প্রায় 1700 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এমন উচ্চতা ও প্রযুক্তি শুধুমাত্র চীনের হাতে নিয়ন্ত্রণের মধ্যে। উৎক্ষেপণও হয়েছিল গভীর রাতে একটি দুর্গম সামরিক ঘাঁটি থেকে। নিখুঁত গোপনীয়তার সঙ্গে নাসা বা ইউরোপীয় মহাকাশ সংস্থাগুলো প্রথম দিকে কিছুই করতে পারেনি। চীনের পক্ষ থেকে এখনও বলা হচ্ছে এটি সাধারণ বৈজ্ঞানিক গবেষণার জন্য, কিন্তু গোপন প্রতিবেদনের তথ্য ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ স্পষ্ট করে বলছে এটি শুধুই গবেষণার যন্ত্র নয়, এটি এক বহুমুখী যুদ্ধাস্ত্র। এখন প্রশ্ন উঠেছে, মহাকাশে কি আরও এমন নীরব ঘাতক ভেসে বেড়াচ্ছে যা অগোচরে আমাদের ওপর নজর রাখছে? রাতের আকাশে আমরা যা দেখি তা কি কেবল তারা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় বিপদ? রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।